শুভ সন্ধ্যা। আজ 27শে মার্চ, বিশ্ব নাট্য দিবস। আমরা যারা নাটক ভালোবাসি, নাট্যপ্রেমী, তাদের কাছে অবশ্যই আজকের দিনটা একটি বিশেষ দিন। সেই কারণে আমারও আজকের এই সন্ধ্যাটা একটু উদযাপন করতে ইচ্ছে করছে। মঞ্চে তো সরাসরি উঠতে পারছি না এই মুহূর্তে, তো তবু একটি নাট্যাংশ তো পাঠ করা যেতেই পারে আজকের বিশেষ দিনে। বিশেষ করে সেই জন্য আমার একটা ছোট্ট নিবেদন, উৎপল সেনগুপ্তের লেখা শাশুড়ি বৌমার গল্প। আর একক একক কণ্ঠেই করছি, ভুল ত্রুটি মার্জনীয়। দুটো ক্যারেক্টার, শাশুড়ি এবং বৌমা। মা, ভাতটা ফুটে গেলে দেখে নামিয়ে নেবেন। তুমি কি করছো বৌমা? এই ঘরটা গোছাচ্ছি। আপনার ছেলে অফিস যাওয়ার আগে যা অবস্থা করে রেখেছে ঘরের। আহ, কি ব্যথা! কোমর ব্যথা নিয়ে নড়তে চড়তে পারি না, তার উপর আবার যত সব ফরমাস। উফ, যত সব। কালকে সারাটা দিন তো দিব্যি ছিলেন মা। নাতি নাতনিদের নিয়ে ঘুরলেন ফিরলেন, আনন্দ করলেন। মেয়ে নাতি নাতনি সব বাড়ি ফিরে যেতেই আপনার কোমর ব্যথা শুরু হয়ে গেল। তোমার কি মনে হয় আমি কি মিছি মিছি বলছি? না, তা কেন হবে? আপনার মেয়ে নাতি নাতনিরা এলে তখন আপনার কোমরে ব্যথা থাকে না তো, তাই বলছিলাম। আচ্ছা, তোমার বিয়ের তো 3 বছর হয়ে গেল বলে এখনও তো রোজ ভাত বসিয়ে আমাকে রান্নাঘরে ঠেলে পাঠিয়ে দাও। বলি ভাতের ফ্যান গালতে কবে শিখবে শুনি? ও মা, এর মধ্যে আবার শেখার কি আছে মা? দেখছি তো রোজই ভাত বসিয়ে কাজের ছুঁতো করে আমাকে এখানে ঠেলে দেওয়া। আমি কি বুঝি না? তা ভাত তো আবার একটু নরম বা একটু শক্ত হলে 5 কথা শোনাতে আপনি ছাড়েন না মা। তাই আপনাকেই দায়িত্বটা দিই। নিজের হাতে হলে তো 7 খুন মাপ। রান্না বান্না তো কিছুই শেখোনি, অথচ বিয়ের সময় তোমার মা বলেছিলেন আমার মেয়ে এই পারে সেই পারে বলে কি ঢাকটাই না পিটিয়েছিলেন। বাপরে বাপ! মা তো আর তখন বোঝেননি যে রান্নায় একটু আধটু এদিক সেদিক হলে আপনি কথা বলতে ছাড়বেন না। মা ভেবেছিল কি কি ভেবেছিল শুনি? মা ভেবেছিল যে অমন গট গট করে যে মানুষটা দোতলায় উঠে সব ঘর ঘুরে ঘুরে বেরিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখতে পারে, সেই মানুষটা তার মেয়ের থেকেও ছোট বয়সী বৌমাকে কিছু ভুলভ্রান্তি হলে হাতে কলমে শিখিয়ে দেবে, সেটাই ভেবেছিল মা। উল্টে দেখা গেল যে বিয়ের পরই আপনার হঠাৎ করে নিম্নচাপের মতো কোমর ব্যথা শুরু হয়ে গেল মা। তুমি কি ভাবো? বলি তুমি কি ভাবো আমি কি মিছে কথা বলছি? আমি কি তা বলেছি মা? তবে আপনি এখনো বেশ কর্মঠ আছেন, সেটা আপনার মেয়ে বা নাতি নাতনিরা এ বাড়িতে এলেই কিন্তু বোঝা যায়। লেখাপড়া শিখেছো, কিন্তু বড়দের সাথে কি করে কথা বলতে হয় সেটা শেখোনি। আমার ছেলের কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল, তাহলে তাদের একজনকেই তো বউ করে আনলে পারতেন মা। কি করে আর জানবো তখন? আসলে আপনাদের পণের যা চাহিদা, সেই চাহিদা শুনে কোনো বাবা মাই আর তার মেয়েকে দিতে রাজি হননি। আমার বাবা নেহাতি সরল সাদাসিধে মানুষ, আর আপনার ওই মিষ্টি কথায় গলে গেছে। গাদা গাদা টাকা নেবেন, সোনাদানা নেবেন, তারপর বৌমা এসে সব কাজ করবে, আর আপনি পায়ের উপর পা তুলে বসে সেই বৌমার কাজের খুঁত ধরবেন। সে সব মুখ বুজে সহ্য করবে মা? কি, যত বড় মুখ নয় তত বড় কথা! আপনি তো বলতে বাধ্য করছেন মা। আপনি বিয়ের আগে বলেছিলেন ও আমার মেয়ের মতনই থাকবে। তো ঠিকই তো বলেছিলাম,
তোমাকে তো আমি আমার মেয়ের মতনই দেখি। হুম, সেই জন্যই তো বাবার বাড়ি যাবার কথা শুনলে আপনার একেবারে কোমর ব্যথা চাড়া দিয়ে ওঠে। আবার বাবার বাড়ি থেকে ঘুরে এলে মুখটা একেবারে বাংলার পাঁচ হয়ে থাকে। অথচ যখন নিজের মেয়ে বাড়িতে আসে তখন আর একটা দিন থেকে জানা বলে বাচ্চাদের মতো কেমন বায়না করতে থাকেন। দেখো, মানা দুটো বাচ্চা নিয়ে সারাদিন হিমশিম খায়, এখানে একটু এলে ওর একটু রেস্ট হয়, তাই বলে তুমি মানাকে হিংসা করবে? হিংসে করবো কেন মা? তা আমি বলছি যে আপনি তো কদিন মানার বাড়িতে গিয়েই থেকে আসতে পারেন, তাতেও তো ওর একটু হেল্প হয়। হ্যাঁ, আমি গেলে জামাই যা আদর যত্ন করে সে কি বলবো। বাবা গো বাবা, একেবারে সারাদিন মা এটা খান ওটা খান, এটা করবেন না সেটা করবেন না, এই কি খাবেন বলুন আমি এনে দেবো, এই সারাক্ষণ জামাইটা আমার এই করতে থাকে। কিন্তু ওই আমার আবার ওই এক দোষ, নিজের বাড়ি ছাড়া কোথাও আমার ওই ঠিক ঘুম আসে না, বুঝলে? কিন্তু শান্তি মাসি তো বলছিল। কি কি বলছিল শান্তি? শান্তি মাসি তো বলছিল মানা নাকি সব কাজ আপনাকে দিয়েই করায়, সেই জন্যই নাকি আপনি মানার বাড়িতে যেতে চান না। কি যত সব একদম বাজে কথা। শান্তি শান্তি এটা বলতে পারলো? শান্তি নিজে কি, হ্যাঁ নিজে কি একটা বাজে মেয়ে, খালি কান ভাঙানি দেবে। তো আপনারই তো বোন শান্তি মাসি, তাই না মা? বৌমা, তুমি ঘর গোছাচ্ছ গোছাও, হ্যাঁ, তারপর তো আবার সারাদিন ওই ফেসবুক নিয়ে পড়ে থাকবে। তো কি করবো মা বলুন তো? আমি তো আর আপনার মতো কোমর ব্যথার দোহাই দিয়ে বসে থাকতে পারি না। আমি ফেসবুকে একটু লেখালেখি করি। হ্যাঁ হ্যাঁ, কি ঠাইপাস করো তা আমার আর জানতে বাকি নেই। মা, মা কেমন যেন একটু পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, এই রে, হায় 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 হায়, ভাতটা বোধহয় তলাটা বোধহয় লেগে গেল। দূর সরো সরো, সামনে থেকে সরো, দেখি সরো। বেশ হয়েছে, হরপজ্জত মহিলা কোথাকার। কি কিছু বললে গো বৌমা, তুমি কিছু বললে? কই না তো। ইস, একদম ধরে গেছে গো, এই ভাতটা আর খাওয়া যাবে না। এ রাম, আপনি যদি কথা না বাড়িয়ে আগেই আসতেন মা, তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। এই যাও তো যাও তো যাও, সামনে থেকে সরো তো, সরো এখান থেকে। এখানে আর বক বক করো না, যাও 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 যাও, তোমার ফেসবুক ঘাটো গিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মা, হ্যাঁ মা, যাই, হ্যাঁ যাই মা যাই। আপনি বড়, আপনি যখন বলেছেন তখন আপনার কথাটাকে কি আর অমান্য করতে পারি মা? ঠিক আছে, আমি যাই মা, হ্যাঁ যাই। যত সব ন্যাকাচণ্ডী সব জুটেছে আমার কপালে। হায় ভগবান। নমস্কার।